সচিবালয়ে ভাতা দাবি আদায়ের বিক্ষোভ থেকে আটক হয়েছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি সহ 4 জন। বিকেলে সচিবালয়ের ভেতরে বাদামতলা প্রাঙ্গণে আন্দোলন ভণ্ডুল করে দেয় পুলিশ। কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানে এমন কর্মসূচি বেআইনি জানিয়ে পুলিশ বলছে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে। ফের উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সচিবালয় ভাতা দাবিতে বিকেল ৩টার দিকে বাদামতলায় সমবেত হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সচিবালয়ে ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ক সরকারি আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। আমাদের যে টিপটপ ভাতা বা সচিবালয় ভাতাটা আমরা প্রায় ৪০ বছর যাবত দাবি করে আসছি, কিন্তু সেটা আমাদের কর্তৃপক্ষের কর্ণকুহরে পৌঁছায় না। আগামী সপ্তাহ থেকে লাগাতার সমস্ত মন্ত্রণালয়ে কর্মবিরতি এবং টোটালি কর্ম থেকে যাতে সবাই বিরত থাকে, সে মানে ফুল টাইম কর্মবিরতি আমরা ঘোষণা করব। এর আগেই সচিবালয় প্রাঙ্গণের বাদামতলা এবং অর্থ মন্ত্রণালয়ের সামনে পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা যায়। বিকেল ৩:৩০টার দিকে আন্দোলনরত কর্মচারীদের সরিয়ে দিতে ব্যাপক তৎপরতা শুরু হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি সহ আটক হন 4 জন। পুলিশ জানায় সচিবালয়ের মতো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি বেআইনি। আন্দোলনের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। গতকালকেও তারা আইন ভঙ্গ করে এখানে উপদেষ্টাকে জিম্মি করে তাদের হীন ও চরিতার্থ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এটি আমরা মনে করি ভিন্ন অর্থে ভিন্ন খাতে একটি প্রবাহিত করার ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি। অন দ্য স্পট যারা আইন ভঙ্গ করেছে শুধুমাত্র আমরা তাদেরকে বেছে বেছে কয়েকজনকে নিয়েছি, এবং এইটা যদি অব্যাহত থাকে যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আনব। এর আগে বুধবার দুপুরে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। প্রায় 6 ঘন্টা পর রাত 8:30টার দিকে পুলিশের সহায়তায় কার্যালয় ছাড়েন তিনি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।